অন্যান্য নবী রাসূল তারা কিন্তু স্ব গোত্রের স্ব জাতির জন্য প্রেরণ করেছিলেন আল্লাহ তাআলা, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কিন্তু সমগ্র মানবজাতির জন্য, সমগ্র মানুষের জন্য কিন্তু আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছিলেন। আমরা যারা পড়েছি সিরাতে আমরা একটি অধ্যায় পড়েছি যে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়, এরকম কিন্তু অনেক ঘটনা আছে যেগুলো অনেক প্রসিদ্ধ, যেগুলো আমাদের ওয়াজ মাহফিলে বক্তারা বলে থাকে, কিন্তু সেগুলো প্রকৃত অর্থে কিন্তু বিশুদ্ধ নয়। আমি যদি রবি ঠাকুরের জীবনী পড়তে পারি তো সে কেন রসুলের জীবনী পড়তে পারবে না? আমাকে যদি পড়তে হয় সুকুমার দাস সহ আরও ইত্যাদি, ওদের যদি জীবনী আমাকে পড়তে হয় তো ওদের কেন রসুলের জীবনী কেন পড়তে হবে না? আমরা এক্ষেত্রে উদাহরণস্বরূপ বলতে পারি উইলিয়াম এইচআর যদি তিনি অমুসলিম হয়ে তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তিনি প্রথম সিরিয়ালে রাখতে পারেন, তাহলে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে আমরা যারা মুসলমান, যারা রাষ্ট্র পরিচালনা করি, আমরা কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বস্তরে প্রথম স্থান দিতে পারছি না কেন? এই কোর্সের মাধ্যমে এটা আমাদের একটা মেসেজ যে আল্লাহ যেন কবুল করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, যেন রসুলের সিরাতটা যেন সবাইকে পড়াটা বাধ্যতামূলক হয়। যে এটা তো রসুল সাল্লাম বলে যাননি যে জেনারেল শিক্ষিত হলে আমরা দিনের দাওয়াতের প্রচার করতে পারবো না, এটাকে বলে গেছেন নাকি? একজন এমন হয়েছে যে রাতের এমন একটা সময় ফোন দিচ্ছে আমাকে, দিয়ে বলছে যে মানে ওস্তাদজি আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আপনি আমাকে একটু নসিহা করেন, আমার দু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালাল্লাহু তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। সূরা সাবা 34 নম্বর সূরার 28 নম্বর আয়াত। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে বসে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করছেন। এজন্য সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ, যার রেখে যাওয়া রীতি নীতি সুন্নাত বাস্তবায়ন করায় আমাদের যাবতীয় প্রচেষ্টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই সিরাত সেমিনার ও সিরাত কোর্সের প্রথম ব্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025-এ মহতারাম প্রধান অতিথি এবং উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অনেকগুলো অনুভূতি ইতিমধ্যেই চলে এসেছে, আমরা শুনলাম। আমিও আমার কিছু অনুভূতি কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। তবে তার আগে দুটি কথা, যে এই সিরাত কোর্সের বিষয়টার গুরুত্বটা আমি যখন প্রথম এই বইটা যখন পড়ছিলাম, তখন আমি ইসলামিক স্টাডিজে অনার্স করছিলাম। তো তখন আমার কয়েকটা বই আমার সামনে ছিল, বাংলা ভাষায় যে বইগুলো ছিল, যেগুলো নাম ইতিমধ্যেই চলে আসছে, সেই বইগুলো তো ছিলই, আর সিরাতুর রসুলটাও ছিল আমার সামনে। তো আমি তখন এই বইটা থেকে যখন আমাদের ক্লাস টেস্টের পরীক্ষায় যখন আমি উত্তর দিই, তখন আমাকে কিন্তু বারবার শিক্ষক এমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করছিল যে তুমি এই কথা কোথা থেকে পেলে। মানে যেহেতু যেই শিক্ষক পড়াচ্ছিলেন, আমি তার নাম বলছি না, তো উনি তো এই বই সম্পর্কে তার ধারণা ছিল না, ফলে আমি যে তথ্যগুলো দিচ্ছিলাম ওনার কাছে নতুন মনে হচ্ছিল। কেন? কারণ উনি ওই সিরাতগুলো পড়ে উনি অভ্যস্ত, বা ওই সিরাতগুলোর তথ্যগুলো উনি জানে। তো তখন কিন্তু আমাকে এই সাবজেক্টে, আমি কিন্তু অন্যান্য সব বিষয়ে ভালো করলেও এই সাবজেক্টে আমি ভালো করতে পারি নাই। তো এটা আমার ভিতরে একটা ক্ষুধা ছিল যে এই বইটা থেকে আমি লেখার কারণে কি পারলাম না, এই জন্য কিন্তু আমি আরও বেশি ভালো করে ওই সময় পড়ার সুযোগ পেয়েছিলাম। পরবর্তীতে কিভাবে জানি, আমাকে যখন আমাদের বিশেষ করে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আমাদের এই অনলাইন একাডেমির প্রধান পৃষ্ঠপোষক যে ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব ভাই, যখন উনি একদিন আমাকে ওই দেখে এবং বলেন এই কোর্সটার কথা, সেদিন আমার কাছে ওই দিনের সেই অনুভূতির কথা মনে হচ্ছিল যে সেই দিন আমি খুব শ্রদ্ধার সাথে এই বইটা আমি খুব মনোযোগের সাথে, এবং ওই বইটা যখন পড়তেছিলাম তখন কিন্তু পরীক্ষায় পাশের জন্য নয়, আমি নিজে কোথায় আমার গ্যাপ, এই বইটা থেকে আমি আরও জানার চেষ্টা করতেছিলাম। তো তখন একটা বিষয় মনে হচ্ছিল যে না জানি ওই দিন কিন্তু যেমন আমাদের একজন শিক্ষার্থী বলেই ফেললেন যে আমি কিন্তু ক্লাসেও, যে আমি প্রস্তুতি যখন নিয়েছি তখনও যেমন একবার আবেগ আপ্লুত হয়েছি, আবার যখন ক্লাস নিচ্ছি আমি কিন্তু তখনও স্যারের ভাষাগুলো আমি বলতে যে আমি কিন্তু আর বলতে পারছিলাম না, আমার চোখ দিয়ে পানি পড়ছিল, এবং আমি ক্লাসটা এগিয়ে নিতে পারবো কি না আমি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। এগুলোর পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে। তার একটা হচ্ছে যে মানুষ যখন স্বাধীনভাবে কোনো বই লিখে তখন মানুষের ভাষা একরকম হয়, আর যখন মানুষ জেলখানায় যখন স্বাধীনতার বাইরে যখন থাকে, তখন যখন কেউ কোনো কলম ধরে তখন তার অনুভূতিটা কিন্তু অন্যরকম হয়। ঠিক যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বয়কটের জীবনগুলোতে যেমন ছিলেন, তার যে অনুভূতিটা ছিল, আমাদের মোহতারাম লেখক তার সম্পর্কে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে উত্তম পারিতোষিক দান করেন, যে তিনিও কিন্তু সেই রকম একটা কঠিন পরীক্ষার মুহূর্তে তিনি কিন্তু এই বইয়ের কলম ধরেছিলেন। কাজে আমাদের
এই অনুভূতিটা আমার মনে হয় সেই অনুভূতিটাই একটা প্রতিফলন, যে আমরা যখন সেই ভাষাগুলো পড়ছি মনে হচ্ছে যেমন রসুল আসলাম বয়কটের জীবন, রসুল আসলামের যে নির্যাতনের ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমাদেরকে বারবার তাড়িত করেছে। তো এই জন্য আমরা লেখক সহ আমাদের যারা এই মানে বইটির জন্য যারা পরিশ্রম করে গেছেন, আল্লাহ যেন সবাইকে উত্তম পারিতোষিক দান করেন, আমিন রব্বুল আলামিন। এবার আমি যে কথাটা বলতে চাইবো, আসলে রসুল্লাহ আসলামের যে জীবনী পড়ার যে গুরুত্ব ইতিমধ্যেই আমরা অনেক কিছু আলোচনা শুনে ফেলেছি। আমি শুধু এটুকু বলবো যে আমাদের রসুল্লাহ আসলাম অন্যান্য নবী রসুল তারা কিন্তু স্ব গোত্রের স্ব জাতির জন্য প্রেরণ করেছিলেন আল্লাহ তাআলা, কিন্তু মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ কিন্তু সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মানুষের জন্য কিন্তু আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছিলেন। তারই একটি ঘটনা আমি আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাইবো, যেটা দারিমি 18 নম্বর হাদিসে এসেছে, যে একদিন বনু নাজ্জার গোত্রের বাগানে রসুল্লাহ সাল্লাম সহ সাহাবায়ে কেরাম সেখানে ছিলেন। তো বনু নাজ্জার গোত্রের বাগানের ভিতরে একটা উট ছিল, সেই উটটা খুব তাড়িত হচ্ছিল, যেই তার কাছে যাচ্ছিল সে খুব তার উপর চড়াও হচ্ছিল। এই ঘটনাটা যখন ঘটলো, সাহাবায়ে কেরাম তখন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে যখন ঘটনাটা বললেন, তখন আল্লাহ রসুল সাল্লাম তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা উটটাকে আমাকে দেখাও। তখন আল্লাহ রসুলকে দেখানো হলো। তখন ওই উটটা আল্লাহ রসুলকে দেখা মাত্রই তিনি একবারে নুয়ে পড়ে একবারে সুন্দরভাবে এসে আল্লাহ রসুলের সামনে একবারে নতজন হয়ে গেলেন। তখন আল্লাহ রসুল সাল্লাম ওই মালিককে ডাকলেন, তার লাগাম নিয়ে আসতে বললেন এবং তাকে লাগামটা ধরে তাকে নিয়ে যেতে বললেন। এরপরে সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুল সেটা যে কথাটা বলেছিলেন সেই কথাটা আমি আপনাদেরকে বলছি। আল্লাহ রসুল বলছেন, মা বাইনা সামা ইলাল আরদ আহাদুন ইল্লা ইয়ালামু আন্নী রসুলুল্লাহ, আসমান এবং জমিনের মধ্যে যারাই আছে সবাই জানে যে আমি আল্লাহ রসুল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে আসমান এবং জমিনে যারাই বসবাস করছে তারা কিন্তু সবাই জানে যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহ তাআলার রসুল। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ইল্লা আসিয়াল জিন্নি ওয়াল ইনস, তবে অবাধ্য মানুষ ও জিন জাতি ছাড়া। তার মানে এখানে আমরাও যারা সারা বিশ্বের মুসলিম যারা আমরা আছি, যারা মানুষ আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু এই যে তার যে রসুলের স্বীকৃতি দিতে পারছি না, প্রকৃত অর্থে যারা দিতে পারছি না, আমরা মূলত তার অবাধ্যতা করছি বা এটা সম্পর্কে আমরা জানি না বিধায় এটা দিচ্ছি। কাজে আমরা এই সিরাত কোর্সের মাধ্যমে সাধ্যমতো চেষ্টা করেছি যে আপনারা যারা এই কোর্সে অংশগ্রহণ করেছিলেন আপনাদের মাঝে এই বিশুদ্ধ বইয়ের কিঞ্চিত হয়তো কিছু জ্ঞান বিতরণ করার, এটা আল্লাহ তাআলা হয়তো আমাদের সুযোগ দিয়েছে, এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবার যে কথাটি বলতে চাইবো সেটা হচ্ছে আমরা কয়েকটা ক্ষেত্র থেকে সাধারণত আমরা সিরাতের জ্ঞান অর্জন করার সুযোগ পেয়ে থাকি যদি আমরা ইনপ্র্যাকটিক্যাল চিন্তা করি। একটা হচ্ছে যে আমরা পরিবার থেকে বা বন্ধুবান্ধব থেকে। এখন যদি পরিবার থেকে চিন্তা করে দেখি যে আমাদের অনেকেই হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খণ্ড খণ্ডভাবে অনেক ঘটনা হয়তো বলতে পারবে, কিন্তু শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা কিন্তু অনেকের কিন্তু পড়ার সুযোগ হয় না। অনেকে হয়তো বক্তব্যের মাধ্যমে কোনো একটা স্কলারের মাধ্যমে হয়তো বিভিন্ন কাহিনী শুনতে পারে, কিন্তু শুরু থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই যে বিভিন্ন ঘটনা ঘটে গেছে, এই ঘটনাগুলো কিন্তু মানে একসাথে জানার সুযোগটা কিন্তু হয়ে ওঠে না পরিবার থেকে। আর পরিবারও যারা এই মানে বিশুদ্ধ গ্রন্থের যারা সন্ধান পায়নি, তারা তো যেগুলো জানে সেগুলো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দেখাচ্ছে এমন কিছু বিষয় জানে যে বিষয়গুলো হয়তো বা অনেক প্রসিদ্ধ, কিন্তু সেগুলো আসলে কি না। এটা আমরা যারা পড়েছি সিরাতে আমরা একটা অধ্যায় পড়েছি যে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। এরকম কিন্তু অনেক ঘটনা আছে যেগুলো অনেক প্রসিদ্ধ, যেগুলো আমাদের ওয়াজ মাহফিলে বক্তারা বলে থাকে, কিন্তু সেগুলো প্রকৃত অর্থে কিন্তু বিশুদ্ধ নয়। কিন্তু আমরা সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে এই বইটি যেমন মোহতারাম লেখকও যেমন চেষ্টা করেছে, আমরাও আপনাদেরকে বলার সময় টিকা টিপ্পণীগুলো বারবার উদাহরণস্বরূপ বলার চেষ্টা করেছি যে এগুলো ঘটনা যদিও সমাজে বেশি প্রচলিত, বেশি প্রসিদ্ধ, কিন্তু এটা কিন্তু বিশুদ্ধ নয়, যাতে করে আমাদের এই বিষয়টা জানা থাকে। কেউ যদি ওই কথাগুলো আমাদের সামনে কেউ বলে, আমরা যেন বলতে পারি যে এটা আসলে বিশুদ্ধ নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কেউ মিথ্যা কথা বলে, তাহলে এটা কিন্তু রাসূলুল্লাহ যে পরিণতির কথা বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি রাসূলের নামে মিথ্যা কথা বলে ইচ্ছাকৃতভাবে, তার থাকা যায় কোথায়? জাহান্নাম। কাজে এই বইটাকে এই কোর্সটার মাধ্যমে কিন্তু আপনারাই কিন্তু একটা অন্যতম দায়ী হতে পারেন, যারা এই বিশুদ্ধ বিষয়গুলো মানুষকে জানাবেন, যাতে করে অনেক মানুষ যারা রাসূল সম্পর্কে মিথ্যা কথা জানতো তারা ওখান থেকে ফিরে আসবে, অন্তত জাহান্নামের পথ থেকে তারা বেঁচে যাবে ইনশাআল্লাহ। তো কাজে আমরা বলবো যে আপনারা, এটা একটা বড় মেসেজ যে আপনারা এই দায়ী হিসেবে এই কাজগুলো করতে পারেন। তো পরিবার থেকে যদি আমরা শিখতে পারি, বন্ধুবান্ধবদের কাছ থেকে এটা কিন্তু আমরা পেতে পারি, কিন্তু পরিবারের লোকদের মধ্যে কত পার্সেন্ট এই সিরাত রাসূল সম্পর্কে জানে, এটা কিনা বিষয়। তাহলে এখানেও কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে। 2 নম্বর প্রেক্ষাপট যদি বলি, শিক্ষা প্রতিষ্ঠান। এখন শিক্ষা প্রতিষ্ঠানে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইসলামিক স্টাডিসে পড়বে, সে শুধুমাত্র পড়বে, বা অ্যারাবিক যারা পড়ালেখা করবে তারা শুধু একটু সিরাত সম্পর্কে পড়বে, কিন্তু আমাদেরকে যে ঠাকুর, দাস, রায় ইত্যাদি যে কাহিনী পড়তে হচ্ছে, এটা বুঝতে পারছেন মনে হয় যে আমাদের যে বিভিন্ন ঠাকুরের
মানে গল্প পড়তে হয় না, ঠাকুরের জীবনী পড়তে হয় না, বিভিন্ন রায়, বিভিন্ন মনে করেন দাস, তাদের জীবনী আমাদের পড়তে হচ্ছে। অথচ আমাদের সিলেবাসের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে ইউনিভার্সিটি লেভেলের পর্যন্ত আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা সর্বস্তরে যেন আপনাদের আমাদের পক্ষ থেকে যেমন আছে সব কিছুতেই দাবি ওঠে। আপনারা দেখেন মেধা নাকি কোটা একটা বৈষম্য দাবি, ঠিক আছে, ভালো কথা। এরপরে ধরেন মানে বেতন বৈষম্য দাবি, সব কিছুতেই দাবি উঠছে। তবে এক সময় ইনশাআল্লাহ এটা আমরা বিশ্বাস করি, এক সময় এমন দাবি উঠবে, সবাই চাইবে এটা যে মানে প্রত্যেকটা ক্লাসেই বাধ্যতামূলক করা হোক সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাকে। এরকম দাবি এক সময় উঠবে যে এটা বাস্তবায়ন করা হোক, কারণ বাংলাদেশের অধিকাংশই মুসলমান, কেন চাইবে না? আমি মনে করি যে অমুসলিমদের জন্য তো এই বইটা একটা ওপেন হতে পারে। আমি যদি রবি ঠাকুরের জীবনী পড়তে পারি তো সেখানেও রসুলের জীবনী পড়তে পারবে না। আমাকে যদি পড়তে হয় সুকুমার দাস সহ আরও ইত্যাদি ওদের যদি জীবনী আমাকে পড়তে হয় তো ওদের কেন রসুলের জীবনী কেন পড়তে হবে না? আমরা এক্ষেত্রে উদাহরণস্বরূপ বলতে পারি উইলিয়াম এইচআর যদি তিনি অমুসলিম হয়ে তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তিনি প্রথম সিরিয়ালে রাখতে পারেন, তাহলে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে আমরা যারা মুসলমান, যারা রাষ্ট্র পরিচালনা করি, আমরা কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বস্তরে প্রথম স্থান দিতে পারছি না কেন? এটা একটা আমাদের প্রশ্ন। যে ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে, এই কোর্সের মাধ্যমে এটা আমাদের একটা মেসেজ যে আল্লাহ যেন কবুল করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, যেন রসুলের সিরাতটা যেন সবাইকে পড়াটা বাধ্যতামূলক হয়। খণ্ড খণ্ড হতে পারে, মাক্কি জীবন একটা চ্যাপ্টার থাকতে পারে, মাদানী জীবন চ্যাপ্টার থাকতে পারে, নবী চরিত থাকতে পারে, এভাবে আলাদা আলাদা ক্যাটাগরি করে যেন আমাদের হয়, খণ্ড খণ্ডভাবেও হতে পারে, এরকম যেন করা হয়। আল্লাহ যেন সেটা কবুল করে না, আমিন। এবং আরেকটা যেটা বিষয় যে আলেম ওলামার মাধ্যমে আমরা জানতে পারি, এই তিনটা মাধ্যম। আলেম ওলামাদের মাধ্যমে যখন আমরা জানতে যাচ্ছি তখন অধিকাংশ আলেম ওলামা আমাদের ইতিমধ্যেই আমাদের ডক্টর ইমাম হোসেন ওস্তাদ উনি কিন্তু বলেই দিলেন যে আমাদের সমাজে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস নিয়ে যে কত ধরনের মানে যে সমস্যা রয়ে গেছে, এগুলো তো আর বলার ইয়ত্তা রাখে না, আপনারা কম বেশ সবাই জানেন। সেক্ষেত্রে যে এখন যে আপনারাই এখানে কিন্তু আপনারা সবাই বলেন আমরা জেনারেল শিক্ষিত, আমি মনে করি যে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি যে জেনারেল শিক্ষিত হলে আমরা দিনের দাওয়াতের প্রচার করতে পারবো না। এটাকে বলে গেছেন নাকি? যিনি সঠিকটা জানবেন তিনিই প্রচার করবেন। আল্লাহ রাসূল ওটাই বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। কেউ যদি একটি আয়া জানে, একটি নিদর্শন জানে, তার দায়িত্ব হচ্ছে সে পৌঁছায় দিবে। এই দায়িত্ব কিন্তু কোনো সংগঠন দেয়নি, এই দায়িত্ব কোনো আলেম দেয়নি, এই দায়িত্ব স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন যে বিশুদ্ধ যা কিছু আমি জানবো সেটা যেন আমি মানুষের কাছে ডেলিভার করি। আমরা যেন সবাই এই কার্যক্রমটা যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। এবার আমি শেষে যে কথাটি বলতে চাইবো তা হলো যে আসলে আমরা এই কোর্সের মাধ্যমে অনেকগুলো অভিজ্ঞতা, অনেকগুলো আপনারা অনুভূতি প্রকাশ করলেন। আমাদের কাছেও কিন্তু অনেকেই এই অনুভূতি প্রকাশ করেছে। একজন এমন হয়েছে যে একজন রাতে এমন অবস্থায়, রাতের এমন একটা সময় ফোন দিচ্ছে আমাকে, দিয়ে বলছে যে মানে ওস্তাদজি আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আপনি আমাকে একটু নসিহা করেন, আমার দু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তখন আমি তাকে মানে তার কান্না শুনে মানে সে যে প্রেক্ষাপটটা বলতে বলতে কাঁদতেছে, আমি নিজেও এখন তাকে কিছু বলার পাচ্ছিলাম না। তো আমি তখন তাকে শুধু এইটুকু বলছিলাম যে ভাই আপনিও 2 রাকাত সালাত আদায় করেন, আমিও 2 রাকাত সালাত আদায় করি, এরপরে কথা বলছি ইনশাল্লাহ। তো এরপরে আলহামদুলিল্লাহ আমরা স্বাভাবিক হয়ে গেছি। কিন্তু এই যে ছোটো ছোটো অনুভূতিগুলো, এটা কিন্তু এই সিরাতের কিন্তু আমাদের অনেক বড় একটা প্রাপ্তি। আমার মনে হয় যে একজন মহিলা শিক্ষার্থী উনি আমাদের ভাইভাতে বলেই ফেললেন যে ওনার সন্তান যখন মারা গিয়েছিল উনি তখন এত আবেগ আপ্লুত হয়েছিলেন, যে এত মানে ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিলেন, যখন তিনি সিরাতুর রাসূল পড়েছেন তখন তার এই যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সন্তানরা যেভাবে একের পর এক যখন মারা যাচ্ছেন, তার জীবদ্দশায় তিনি দেখছেন মারা যাচ্ছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সারা যখন মারা যাচ্ছেন, তখন উনি বলছেন যে এই ঘটনা যখন আমি হৃদয়ে যখন চিন্তা করলাম তখন তিনি নিজেই নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজেকে এত স্ট্রং হয়ে গেছেন যে উনি বলছেন যে আমার আর এখন কষ্ট লাগে না। এগুলো কি আমাদের অর্জন নয়? এজন্য আমরা বলবো যে আসুন আমরা সবাই এই সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্স থেকে যা কিছু আমরা শিখলাম, এটা যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের প্রকৃত যে মূল যে অর্থ সেটা কিন্তু আসলে বাস্তবায়ন হবে না। আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদি পরবর্তীতে যারা থাকবো, আমাদের সকলের প্রতি আমাদের পক্ষ থেকে একটা আহ্বান থাকবে আপনাদের প্রতি যে আপনারা অবশ্যই, আমরা সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের সাথে পুরো সময়টা সুন্দরভাবে মানে ক্লাসে সময় দেওয়া, প্লাস এই পুরো কোর্সটাতে থাকার, এবং আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর যিনি ছিলেন এবং আমাদের যারা পৃষ্ঠপোষক যারা ছিলেন, যারা পিছন দিক থেকে সবসময় আমাদেরকে উৎসাহিত করে আসছিলেন, সবারই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি মানে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারাও যদি এই কোর্সটাকে সুন্দরভাবে এই পর্যন্ত যদি সহযোগিতা না করতেন হয়তো আজকের এই আয়োজন হয়তো সম্ভব হতো না। এজন্য আমরা আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার পক্ষ থেকে আমি যে ক্লাস করাইতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার যদি কিছু ত্রুটি থেকে থাকে সেগুলোর জন্য আমিও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। পাশাপাশি আমি আশা করব যে ইনশাল্লাহ আগামীতেও আপনারা যারা কোর্সটি করেছেন আগামীতে আরও ভালো করার জন্য আপনারাও সেই কোর্সে অংশগ্রহণ করতে পারেন ইনশাল্লাহ। পাশাপাশি আপনাদের যারা বন্ধুবান্ধব, যারা আত্মীয়স্বজন যারা আছে তাদেরকেও এই কোর্স অন্তর্ভুক্ত করার জন্য তাদেরকে আহ্বান জানাতে পারেন। এই দাবি রেখেই আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।